বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সহিহ আল বুখারী, রচনা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জুফি রহমতুল্লাহ আলাইহ। বাংলা অর্থ সহ ডেইজি রেকর্ড, ভিউ ফাউন্ডেশন, ঢাকা। আর্থিক সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। কিতাবু মাওয়াকিতুস সালাতি, অধ্যায় সালাতের ওয়াক্ত সমূহ, পরিচ্ছেদ ৩৫১। সালাতের সময় ও তার ফজিলত। আল্লাহ তাআলার বাণী, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত ফরজ। সূরা নিসা আয়াত ১০৩। আয়াতে ব্যবহৃত মাওকুতান শব্দটি মুআক্কাতান এর অর্থে ব্যবহৃত, অর্থাৎ নির্ধারিত সময়ে ফরজ, যা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। হাদিস ৪৯৭। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ একদিন কোনো এক সালাত আদায়ে বিলম্ব করলেন। তখন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তার কাছে বর্ণনা করলেন যে ইরাকে অবস্থানকালে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সালাত আদায়ে বিলম্ব করেছিলেন। ফলে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গিয়ে বললেন, হে মুগীরা, এ কি, তুমি কি অবগত নও যে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে সালাত আদায় করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন, আবার তিনি সালাত আদায় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন, পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন, আবার তিনি সালাত আদায় করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন, পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরই জন্য আমি আদিষ্ট হয়েছি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ উরওয়া রহমতুল্লাহ আলাইহকে বললেন, তুমি যা রিওয়ায়াত করছো তা একটু ভেবে দেখো। জিবরাইলই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন? উরওয়া রহমতুল্লাহ আলাইহ বললেন, বশির ইবনে আবু মাসউদ রহমতুল্লাহ আলাইহ তার পিতা থেকে এরূপই বর্ণনা করতেন। উরওয়া রহমতুল্লাহ আলাইহ বলেন, অবশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে আসরের সালাত আদায় করতেন যে সূর্য রশ্মি তখনও তার হুজরার মধ্যে বিরাজমান থাকত, তবে তা উপরের দিকে উঠে যাওয়ার আগে। টিকা, অর্থাৎ যে সময়ে যে সালাত আদায় করা হয়েছে ঠিক সে সময়ে সে সালাত আদায় করার জন্য আমি আদিষ্ট হয়েছি। পরিচ্ছেদ ৩৫২। আল্লাহ তাআলার বাণী, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহর প্রতি নিবিষ্ট চিত্ত হয়ে এবং তোমরা তাকে ভয় করো আর সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা রুম আয়াত ৩১। হাদিস ৪৯৮। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আব্দুল কায়ুস গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, আপনার ও আমাদের মাঝে সে রাবিআ গোত্র থাকায় শাহরে হারাম নিষিদ্ধ মাস সমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার নিকট আসতে পারি না। কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহণ করব এবং আমাদের যারা পিছনে রয়ে গেছে তাদের প্রতিও আহ্বান জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের ৪টি বিষয়ে নির্দেশ দিচ্ছি আর ৪টি বিষয় থেকে তোমাদের নিষেধ করছি। নির্দেশিত বিষয়ের মাঝে একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝালেন যে ঈমান বিল্লাহর অর্থ হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই আর আমি আল্লাহর রসুল, সালাত কায়েম করা, যাকাত দেওয়া,
আর গনিমতের মালের 1/5 দান করা। আর তোমাদের নিষেধ করছি কদুর পাত্র, সবুজ রঙের মাটির পাত্র, বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুঁড়ি খোদাই করে তৈরি পাত্র ব্যবহার করতে। পরিচ্ছেদ 353। সালাত কায়েমের বায়াত গ্রহণ। হাদিস 499। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সালাত আদায়, যাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানকে নসিহত করার বায়াত গ্রহণ করেছি। পরিচ্ছেদ 354। সালাত হল গুনাহর কাফফারা। হাদিস 500। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তোমাদের মধ্যে কে স্মরণ রেখেছ? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেমনি তিনি বলেছিলেন হুবহু তেমনি আমি মনে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, সালাত, সিয়াম, সাদাকা, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা আমার উদ্দেশ্যে নয়, বরং আমি সেই ফিতনার কথা বলছি যা সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়াল হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, সে ব্যাপারে আপনার ভয়ের কোনো কারণ নেই, কেননা আপনার ও সে ফিতনার মাঝখানে একটি বন্ধ দরজা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সে দরজাটি ভেঙে ফেলা হবে না খুলে দেওয়া হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আর কোনো দিন তা বন্ধ করা যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র শাকিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সেই দরজাটি সম্পর্কে জানতেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, দিনের পূর্বে রাতের আগমন যেমন সুনিশ্চিত, তেমনি নিশ্চিতভাবে তিনি জানতেন, কেননা আমি তার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা মোটেও ভুল নয়। দরজাটি কি, এই বিষয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে আমরা ভয় পাচ্ছিলাম। তাই আমরা মাসরুক রহমতুল্লাহ আলাইহিকে বললাম এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, দরজাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। হাদিস 501। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জনৈক মহিলাকে চুম্বন করে বসে। পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি তার গোচরীভূত করে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দিনের দু প্রান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম অংশে সালাত কায়েম করো, নিশ্চয়ই ভালো কাজ পাপাচারকে মিটিয়ে দেয়। সূরা হুদ আয়াত 114। লোকটি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এ কি শুধু আমার বেলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতের জন্যই। পরিচ্ছেদ 355। যথাসময়ে সালাত আদায়ের ফজিলত। হাদিস 502। আবু আমর শাইবানী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে ইশারা করে বলেন, এই বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন,
যথাসময়ে সালাত আদায় করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার প্রতি সদ্ব্যবহার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনই। যদি আমি আরও বেশি জানতে চাইতাম তাহলে তিনি আরও বলতেন। পরিচ্ছেদ ৩৫৬, ৫ ওয়াক্তের সালাত গুনাহসমূহের কাফফারা। হাদিস ৫০৩, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বলতো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যহ ৫ বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? তারা বললেন, তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো ৫ ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। পরিচ্ছেদ ৩৫৭, নির্ধারিত সময় থেকে বিলম্বে সালাত আদায় করে তার হক নষ্ট করা। হাদিস ৫০৪, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজকাল কোনো জিনিসই সে অবস্থায় পায় না যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। প্রশ্ন করা হলো, সালাতও কি? তিনি বললেন, সেক্ষেত্রেও যা হক নষ্ট করার তা কি তোমরা করনি? টিকা অর্থাৎ মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় না করে দেরি করে আদায় করা, কিংবা যথাসময়ে আদায় না করে সময় চলে যাওয়ার পর আদায় করা। মুহাল্লাব রহমতুল্লাহ আলাইহ এর মতে এখানে মুস্তাহাব সময় থেকে বিলম্বে আদায় করার কথা বোঝানো হয়েছে, কেননা সে সময় গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ ও বাদশাহ ওয়ালিদ ইবনে আব্দুল মালিক দেরি করে সালাত আদায় করতেন। মূলত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকেই ইঙ্গিত করেছেন। আইনি হাদিস ৫০৫, জুহরি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দামেস্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই, কিন্তু সালাতকেও নষ্ট করে দেওয়া হয়েছে। বাকর রহমতুল্লাহ আলাইহ বলেন, আমার কাছে মুহাম্মদ ইবনে বকর বুরসানি রহমতুল্লাহ আলাইহ উসমান ইবনে আবু রাওয়াদ রহমতুল্লাহ আলাইহ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ৩৫৮, মুসল্লি সালাতে তার মহান প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে। হাদিস ৫০৬, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে, কাজেই সে যেন ডান দিকে থুতু না ফেলে, তবে প্রয়োজনে বাম পায়ের নিচে ফেলতে পারে। তবে সাঈদ রহমতুল্লাহ আলাইহ কাতাদা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করেছেন, সে যেন সামনের দিকে থুতু না ফেলে, কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে। আর শুবা রহমতুল্লাহ আলাইহ বলেন, সে যেন কিবলার দিকে অথবা ডান দিকে থুতু না ফেলে, কিন্তু বাম দিকে অথবা পায়ের তলায় ফেলতে পারে। আর হুমায়দ রহমতুল্লাহ আলাইহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, সে যেন কিবলার দিকে বা ডান দিকে থুতু না ফেলে, কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে। হাদিস ৫০৭, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেজদায় মধ্যপন্থা অবলম্বন করো, তোমাদের কেউ যেন তার বাহুদয় বিছিয়ে না দেয় কুকুরের মতো।
আর যদি থুতু ফেলতে হয় তাহলে সে যেন সামনে ও ডানে না ফেলে, কেননা সে তখন তার প্রতিপালকের সঙ্গে গোপন কথায় লিপ্ত থাকে। টিকা অর্থাৎ সেজদায় মধ্যপন্থা অবলম্বন দ্বারা সেজদার সময় উভয় হাত মাটিতে স্থাপন করে কনুইকে ভূমি, পাঁজর, পেট ও উরু থেকে সম্পূর্ণ পৃথক করে রাখার কথা বলা হয়েছে। আইনি পরিচ্ছেদ ৩৫৯। প্রচণ্ড গরমের সময় জোহরের সালাত ঠান্ডায় আদায় করা। হাদিস ৫০৮। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায় তখন গরম কমলে সালাত আদায় করবে, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ। হাদিস ৫০৯। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আজান দিলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও, ঠান্ডা হতে দাও, অথবা তিনি বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো। তিনি আরও বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের ফলেই সৃষ্টি হয়, কাজেই গরম যখন বেড়ে যায় তখন গরম কমলেই সালাত আদায় করবে। এমনকি বিলম্ব করতে করতে বেলা এতটুকু গড়িয়ে গিয়েছিল যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। হাদিস ৫১০। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরম বৃদ্ধি পায় তখন তোমরা তা কমে এলে জোহরের সালাত আদায় করো, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। তারপর তিনি বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে এই বলে নালিশ করেছিল, হে আমার প্রতিপালক, দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে। ফলে আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। আর সে দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই। হাদিস ৫১১। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহরের সালাত গরম কমলে আদায় করো, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকে। সুফিয়ান, ইয়াহইয়া এবং আবু আওয়ানা রহমতুল্লাহ আলাইহ, আমেশ রহমতুল্লাহ আলাইহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ৩৬০। সফরকালে গরম কমে গেলে জোহরের সালাত আদায়। হাদিস ৫১২। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, গরম কমতে দাও। এইভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকে, কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাদিসে তাতাফাইয়াউ শব্দটি তাতামাইয়ালু ঝুঁকে পড়া, গড়িয়ে পড়ার অর্থে ব্যবহৃত হয়েছে। পরিচ্ছেদ ৩৬১। জোহরের ওয়াক্ত হয় সূর্য ঢলে পড়লে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুপুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। হাদিস ৫১৩। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন সূর্য ঢলে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং জোহরের সালাত আদায় করলেন। তারপর মিম্বরে দাঁড়িয়ে কিয়ামত সম্বন্ধে আলোচনা করেন এবং বলেন যে কিয়ামতে বহু ভয়ানক ঘটনা ঘটবে। এরপর তিনি বলেন, আমাকে কেউ কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে করতে পারে। আমি যতক্ষণ এই বৈঠকে আছি এর মধ্যে
তোমরা আমাকে যা কিছু জিজ্ঞাসা করবে আমি তা জানিয়ে দেব। এই শুনে লোকেরা খুব কাঁদতে শুরু করল। আর তিনি বলতে থাকলেন, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। এ সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আমার পিতাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা হুযাইফা। এরপর তিনি অনেকবার বললেন, আমাকে প্রশ্ন করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতজানু হয়ে বসে বললেন, আমরা আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে সন্তুষ্ট। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। কিছুক্ষণ পর বললেন, এক্ষুনি এই দেয়ালের পাশে জান্নাত ও জাহান্নাম আমার সামনে তুলে ধরা হয়েছিল। এত উত্তম ও এত নিকৃষ্টের মতো কিছু আমি আর দেখিনি। টিকা, জুহুরের সালাত আদায় করলেন। পূর্বোক্ত হাদিসগুলোতে বোঝা যায় গরমের দিনে জুহুরের সালাত উত্তাপ হ্রাস পাওয়ার পর পড়া উত্তম। আর এই হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলার পর সালাত আদায় করলেন। এই দু হাদিসে মূলত কোনো বিরোধ নেই। সূর্য ঢলার পরই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তবে গরমের দিনে দেরি করে পড়া ভালো। কোনো কারণে সূর্য ঢলার সাথে সাথে আদায় করে ফেললে সালাত যথাসময়ে আদায় হয়ে যায়। তবে বিনা প্রয়োজনে উত্তমের বিপরীত না করা উচিত। হাদিস 514 আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফজরের সালাত আদায় করতেন যখন আমাদের একজন তার পার্শ্ববর্তী অপরজনকে চিনতে পারত। আর এই সালাতে তিনি 60 থেকে 100 আয়াত তিলাওয়াত করতেন। এবং জুহুরের সালাত আদায় করতেন যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ত। তিনি আসরের সালাত আদায় করতেন এমন সময় যে আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে পৌঁছে আবার ফিরে আসতে পারত। তখন সূর্য সতেজ থাকত। রাবি বলেন, মাগরিব সম্পর্কে তিনি আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন আমি তা ভুলে গেছি। আর ইশার সালাত রাতের 1/3 পর্যন্ত পিছিয়ে নিতে তিনি কোনরূপ দ্বিধাবোধ করতেন না। তারপর রাবি বলেন, রাতের অর্ধাংশ পর্যন্ত পিছিয়ে নিতে অসুবিধা বোধ করতেন না। আর মুআজ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে শুবা রহমতুল্লাহ আলী বলেছেন, পরে আবুল মিনহাল রহমতুল্লাহ আলী এর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই সময় তিনি বলেছেন, রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করতে অসুবিধা বোধ করতেন না। হাদিস 515 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গরমের সময় সালাত আদায় করতাম তখন উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। পরিচ্ছেদ 362 জুহুরের সালাত আসরের ওয়াক্তের আগ পর্যন্ত বিলম্ব করা। হাদিস 516 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে অবস্থানকালে একবার জোহর ও আসরের 8 রাকাত এবং মাগরিব ও ইশার 7 রাকাত একত্রে মিলিয়ে আদায় করেন। আইয়ুব রহমতুল্লাহ আলী বলেন, সম্ভবত এটা বৃষ্টির রাতে হয়েছিল। জাবির রহমতুল্লাহ আলী বললেন, সম্ভবত তাই। টিকা, একত্রে মিলিয়ে আদায় করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলেন, বাড়িতে অবস্থানকালে কোনো প্রকার ভয় বা বৃষ্টি না থাকলে এরূপ করা যাবে না। এতে কারো দ্বিমত নেই। তবে উজুর থাকলে কিংবা সফরের অবস্থায় এইরূপ মিলিয়ে পড়া যাবে বলে ইমাম শাফি, আহমদ ও মালিক রহমতুল্লাহ আলাইহ মনে করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এর মতে পৃথক পৃথক নিয়তের মাধ্যমে প্রান্তিক সময়ে দুটি সালাত আদায় করা যেতে পারে। তবে দুটোই পৃথক পৃথকভাবে আদায় করতে হবে। এক নিয়তে একত্রে আদায় করা জায়েজ নয়। পরিচ্ছেদ 363 আসরের ওয়াক্ত। হাদিস 517 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করতেন যে তখনও সূর্য রশ্মি
ঘরের বাইরে যায়নি। হাদিস 518, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করেছেন যে সূর্য রশ্মি তখনও তার ঘরের মধ্যেই ছিল, আর ছায়া তখনও তার ঘর থেকে বেরিয়ে পড়েনি। হাদিস 519, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন, আর সূর্য কিরণ তখনও আমার ঘরে থাকত। সালাত আদায় করার পরও পশ্চিমের ছায়া ঘরে দৃষ্টিগোচর হতো না। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক, ইয়াহইয়া ইবনে সাঈদ, শুআইব ও ইবনে আবু হাফস রহমতুল্লাহ আলাইহি উক্ত সনদে এই হাদিসটির বর্ণনায় সূর্য রশ্মি আমার ঘরের ভিতরে থাকত, ঘরের মেঝে ছায়া নেমে আসেনি, এইরূপ বলেছেন। হাদিস 520, সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি ও আমার পিতা আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলাম। আমার পিতা তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত সমূহ কিভাবে আদায় করতেন? তিনি বললেন, আল হাজির, যাকে তোমরা আল উলা বা জুহুর বলে থাকো, তা তিনি আদায় করতেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ত। আর আসরের সালাত এমন সময় আদায় করতেন যে তারপর আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে তার ঘরে ফিরে যেত, আর সূর্য তখনও সতেজ থাকত। মাগরিব সম্পর্কে তিনি কি বলেছিলেন তা আমি ভুলে গেছি। আর ইশার সালাত, যাকে তোমরা আতামা বলে থাকো, তা তিনি বিলম্বে আদায় করা পছন্দ করতেন। আর তিনি ইশার সালাতের আগে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। তিনি ফজরের সালাত এমন সময় সমাপ্ত করতেন যখন প্রত্যেকে তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত। এই সালাতে তিনি 60 থেকে 100 আয়াত তিলাওয়াত করতেন। হাদিস 521, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসরের সালাত আদায় করতাম। সালাতের পর লোকেরা আমর ইবনে আউফ গোত্রের মহল্লায় গিয়ে তাদেরকে সালাত আদায় করা অবস্থায় পেত। টিকা, আমর ইবনে আউফ গোত্রের মহল্লায় গিয়ে তাদেরকে সালাত আদায় করা অবস্থায় পেত। বনু আমর মদিনা শরীফ থেকে 2 মাইল দূরে কুবা নামক স্থানে বসবাসরত ছিল। এই হাদিস থেকে বোঝা যায় মসজিদে নববীতে আসরের সালাত একটু আগে আদায় করা হতো, আর অপর মসজিদে একটু বিলম্বে আদায় করা হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষের প্রতি লক্ষ্য রেখে অপর হাদিসের আলোকে দেরিতে আসর পড়ার পক্ষে মত দিয়েছেন, তবে অবশ্যই তা সূর্য কিরণ নিষ্প্রভ হওয়ার আগে হতে হবে। হাদিস 522, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে জুহুরের সালাত আদায় করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। আমরা গিয়ে তাকে আসরের সালাত আদায়ে রত পেলাম। আমি তাকে বললাম, চাচা, এ কোন সালাত যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসরের সালাত, আর এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, যা আমরা তার সাথে আদায় করতাম। পরিচ্ছেদ 364, আসরের ওয়াক্ত। হাদিস 523, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আসরের সালাত আদায় করতাম। তারপর আমাদের কোনো গমনকারী কুবার দিকে যেত এবং সূর্য যথেষ্ট উপরে থাকতেই সে তাদের কাছে পৌঁছে যেত। হাদিস 524, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন, আর সূর্য তখনও যথেষ্ট উপরে উজ্জ্বল অবস্থায় বিরাজমান থাকত। সালাতের পর কোনো গমনকারী আওয়ালির দিকে রওনা হয়ে তাদের কাছে পৌঁছে যেত, আর তখনও সূর্য উপরে থাকত। আওয়ালির কোনো অংশ ছিল মদিনা থেকে 4 মাইল বা তার কাছাকাছি দূরত্বে। টিকা,
আওয়ালি বা উঁচু এলাকা। মদিনার উপকণ্ঠে নজদের দিকের গ্রামগুলোকে আওয়ালি বা উঁচু এলাকা ধরা হতো, আর তিহামার দিকের গ্রামগুলোকে সাফিলা বা নিম্ন এলাকা বলা হতো। পরিচ্ছেদ ৩৬৫। যে ব্যক্তির আসরের সালাত ফাউত হলো তার গুনাহ। হাদিস ৫২৫। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের সালাত ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরবি পরিভাষায় ওয়াতারতুর রজুলা বাক্যটি ব্যবহার করা হয় যখন কেউ কাউকে হত্যা করে অথবা মাল সম্পদ ছিনিয়ে নেয়।